দর্শক, আমার সামনে আছেন বরকতুল্লাহ বুলু স্যার, পাশে আছেন ইয়াদ স্যার। যাই হোক, আমরা এখন বরকতুল্লাহ বুলু স্যারের সাথে কথা বলবো। তিনি একজন সাবেক ডাবির ছাত্র, একজন ডাবিয়ান। এখন তিনি শিক্ষকতা করেন, পাশাপাশি তিনি চাষাবাদ নিয়ে ব্যস্ত। যাই হোক, আজকে স্যারের সাথে আমরা আলাপ করব, গল্প করব। তিনি কেন কৃষিকাজে মনোনিবেশ দিয়েছেন। যাই হোক স্যার, আপনি শিক্ষকতার পাশাপাশি এখানে কৃষিকাজ করে থাকেন, এটা মূলত কেন করছেন? আসলে কৃষিকাজটা তো আমাদের বাংলাদেশের ধরেন 90% মানুষই কৃষি নির্ভর। যদিও শহর অঞ্চলে কৃষিকাজ করার মতো ওইরকম প্লেস পাওয়া যায় না। আর যেহেতু আমি গ্রামে আছি, শিক্ষকতার পাশাপাশি অবসর সময়ের জন্য আমি এটাকে বেস্ট হিসাবে বেছে নিয়েছি। কারণ নিজেদের পুষ্টির চাহিদা, তারপর এই অবসর সময়টা খুব সুন্দরভাবে কাটে। তারপর এই সমস্ত জিনিসগুলা করতে ওটা একটা শখের ব্যাপার। এটা অনেকটা বলতে পারেন যে শখ থেকেই আমি এই কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে। আর তাছাড়া একদম তরুতাজা ফ্রেশ জিনিসপত্র নিজের হাতে ফলানো, এটার মজাটাই আলাদা। আসলে স্যার, আপনার থেকে শিখার অনেক কিছু আছে। আমাদের দেশে অনেকেই লজ্জাবোধ করে যে কৃষিকাজ নিজে চাষ করব, এটা করতে চায় না। আমি অমুক জায়গায় পড়েছি, তমুক পেশার সাথে জড়িত। কিন্তু আসলে এই কাজগুলো গর্বের বা আনন্দের, তাই নয় কি? অবশ্যই আনন্দের তো বটেই, সাথে সাথে গর্বেরও। কারণ নিজের ফলানো জিনিস দিয়ে নিজেই খাওয়া দাওয়া করা যায়, অর্থাৎ ফ্রেশ খাবার পাওয়া যায়, হ্যাঁ, আত্মীয় স্বজনকেও দেওয়া যায়। যাই হোক, তাছাড়া সময় তো হেলায় ফেলায় অনেকভাবেই নষ্ট হয়। এখানে সময়ের সদ্ব্যবহার হয় পাশাপাশি, না? করা যায়, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, সুন্দর উত্তর দিয়েছেন। আর আপনার এই কাজ থেকে আমি মনে করি অনুসরণ করার মতো অনেক কিছু রয়েছে। আমাদের প্রত্যেকের উচিত যাদের বাড়ির আশেপাশে খালি জায়গা আছে, এই জায়গাগুলো খালি না রেখে চাষাবাদ করা, কোনো না কোনো কিছু রোপণ করা, যাতে করে পরিবারে খাওয়া যায়, এরকম নয়? অবশ্যই নিজের চাহিদা মিটলো, নিজের চাহিদা মিটাতে গিয়ে আমার রাষ্ট্রের অর্থনৈতিকভাবেও রাষ্ট্র সমৃদ্ধ হলো, কৃষির দিক দিয়ে রাষ্ট্র সমৃদ্ধ হলো। পাশাপাশি আমরা একটা সবুজের সমারোহ, একটা সুন্দর পরিবেশ পেলাম। আমাদের অক্সিজেন গাছ, আমরা জানি গাছগাছালি অক্সিজেন ত্যাগ করে, সেটাও পূরণ হবে। পাশাপাশি আমাদের পরিবেশের বাতাস বা বিশুদ্ধ থাকবে। যাই হোক স্যার, আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে মূল্যবান সময় দিয়েছেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, আপনাকেও ধন্যবাদ।